ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু ভিউয়ার্স দেশ বিদেশে যেখানেই আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে এসপারা বনসাই নিয়ে কথা। এই গাছটা হয়তো আপনারা দেখে থাকবেন অনেকেই, ঢাকার মেলাতে এই গাছগুলো পাওয়া যায়। এটার নাম হলো এসপারা ঝাউ। এগুলো গুঁড়া থেকে চারা গজাইতে দেখতেছেন আপনারা, এই যে চারা গজাইতেছে, এই দেখেন এই যে এই চারাটা এই যে গজাইতেছে, এটা হালকা একটু কাটা কাটা আছে। এটা আবার অনেকে আবার শতমূল বলে, শতমূলকে আবার এটা বলে, এরকম উল্টাপাল্টা লাগাই দেয়, লাগিয়ে জট লাগিয়ে ফেলে। এটা কিন্তু শতমূল না, এটা হলো এসপারা গাছ। এটা দিয়ে খুব সুন্দর সুন্দর বনসাই তৈরি হয়। আমরা বলি নার্সারি ভাষায় বলি এসপারা ঝাউ, আসলে ইংলিশ নাম হলো এসপারা গাছ। গাছটাকে সেটিং দেওয়া হলো, এখানে আছে গোবর সার, রাসায়নিক হালকা আছে, কিন্তু গোবর সারটা এটা বেশি, এগুলো জৈব সার পছন্দ করে, এই জন্য আমরা গোবর সারই ইউজ করি। গোবর সারটা এই গাছটা গোবর সারটাই পছন্দ। গোবর সার, চা পাতি খুব পছন্দ করে। আমরা চা খেয়ে যে পাতিগুলি ফেলে দিই, ওই পাতিগুলি জমিয়ে রেখে এটার গোড়ায় দিলে প্রচুর চারা ছাড়ে, গোড়া থেকে সাকারের চারা ছাড়ে। এটা আসলে ভার জাতীয় গাছ, এটা বাঁশের গোড়া থেকে যেমন চারা ছাড়ে, ঠিক এটার গোড়া থেকে তো দ্রুপ চারা ছাড়ে। এই চারা থেকেই পরে আমরা বংশ বিস্তার করি, একটি একটি করে নিয়ে আলাদা আলাদা করে, তারপরে এটা থেকে আমরা বংশ বিস্তার করে থাকি সাধারণত। এক সময় এটা একদম টপটা ভরে যাবে, তখন খুব সুন্দর লাগবে। আমরা কিছু শ্যাওলা দিয়ে দিই, আর্টিফিশিয়াল না, এটা ওর শ্যাওলা, অরিজিনালি শ্যাওলাটা দিলে মাটিটা কেটে যায় না। অনেক সময় বৃষ্টিতে মাটি কেটে যায়, এই জন্য শ্যাওলাটা দিলে পরে পানি দেওয়ার সময় অনেক সময় চাপ লাগে, এই যে শ্যাওলাটা দিলে পরে মাটিটা কেটে যেতে পারে না, শ্যাওলাটা সেট হয়ে যায়, আর এটার লুকিংটাও সুন্দর লাগে। দেখেন শ্যাওলাগুলো আমরা বসিয়ে দিয়েছি, শ্যাওলাগুলি অরিজিনাল, কিন্তু আমরা বসাইতেছি এটা কৃত্রিমভাবে। এটা তো অরিজিনাল শ্যাওলা পরে নাই, এই শ্যাওলাটা আস্তে আস্তে ওই খালি মাটির জায়গাগুলো ভরে যাবে, ওইটাই খুব সুন্দর লাগে। এটাও একটা লুকিংয়ের ব্যাপার স্যাপার আছে। এই যে দেখতেছেন, এই গাছটাকে আমরা রকে বসাবো। রক সম্বন্ধে আপনারা হয়তো জানেন, মানে কৃত্রিম শিলাপাথর। আর রকর তো হলো শিলাপাথর, আমরা এগুলি কৃত্রিম করে বানিয়ে দিই, এই জন্য আমরা বলি কৃত্রিম শিলাপাথর। যাই হোক, এই যে দেখেন আমরা রকটা বানাইতেছি, আমরা সিমেন্ট দিয়ে ওই যে কিছু শিলাপাথর জাতীয় কিছু জিনিস আছে, এগুলো হলো ঝামাগুলোকে আমরা ইট বাটায় পাওয়া যায় ঝামা, সেই জামাগুলোকে আমরা কালার করে নিচ্ছি, সাদা কালার, জিঙ্ক অক্সাইড আর সিমেন্ট দিয়ে আমরা কালার করে নিচ্ছি। এখন এই যে দেখেন রকটা আমরা তৈরি করতেছি, এই রকের উপরেই আমরা এসপারা ঝাউ গাছটি বসিয়ে দিব। এসপারা ঝাউ গাছটা আসলে কিন্তু একটা বনসাই সাদৃশ্য গাছ। এই গাছটা এমনিতেই বনসাই সাদৃশ্য গাছ, সুন্দর একটা বনসাই হিসাবে বসিয়ে দিলে লুকিং খুব সুন্দর, হাই কোয়ালিটি লুকিং। আপনারা এটা ঘরে সাজায় রাখতে পারবেন, কিন্তু এই জন্য গাছটা কিন্তু ফুল ইনডোর না, এটা মাঝে মাঝে এটা রৌদ্র খাওয়াইতে হবে, এবং রৌদ্র দরকার আছে। আবার পুরো সানসাইডও না, পুরো সানসাইডও রাখা যাবে না, ইনডোর আউটডোর দুই একটা মিলিয়ে আর কি, যাকে বলে আবো ছায়া। আপনি বারিন্দায় রাখতে পারবেন সাজিয়ে, সুন্দর লাগবে, হ্যাঁ, কিন্তু একদম ডার্কে রাখা যাবে না। যাই হোক, আমি আর কয়েকটা এসপারা ঝাউয়ের রক বনসাই, চলেন এবার এসপারা ঝাউয়ের অন্যান্য বনসাইগুলো দেখেন। এই যে একটা বনসাই দেখেন এসপারা ঝাউ, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন গাছটি টবের থেকে আমরা উঠাইতেছি, এই গাছটি ওই রকের সেটিং দেওয়ার জন্য আমরা টপ থেকে গাছটাকে তুলতেছি। টপ থেকে গাছটাকে উঠিয়ে আমরা ওই রকে বসিয়ে দিব, এই জন্য আমরা এই গাছটাকে তুলতেছি। মাটিগুলি খুলে নেই, এগুলো একটা কথা মনে রাখবেন, এই গাছগুলো কিন্তু জৈব সার, চা পাতি এগুলো পছন্দ করে। আমরা যে দেখতেছেন শিকড়গুলি কেটে নিচ্ছি, অতিরিক্ত শিকড় থাকলে পরে ওখানে জায়গা পাবে না, কারণ রকের সামান্য একটু জায়গা, রকের ভিতরে জায়গা হলো সীমিত। পুরা রকটাই যদি শিকড়ে ভুলে যায়, তাহলে তো আর রকে জায়গা থাকবে না, মাটি দেওয়ার জায়গা থাকবে না। এই জন্য আমরা এইভাবে লাগিয়ে দিই, তারপরে দেখা গেছে যে
রকের চারিদিক দিয়ে শিকড়গুলি নিচে নেমে যায়, মূল টবে নেমে যায়। তো লক্ষ্য করেন রকগুলির ভিতরে কিন্তু আমরা একটা গর্ত করে দিই, যেখানে মাটি রাখা যাবে, মাটি থাকার জন্য আর কি ওরকম সিস্টেম করে আমরা করি। এটাকে পরে একটা প্লেট বা থালাতে বসাই দিব। চীনামাটির অনেক সময় আমরা চীনামাটির থালাতেও বসাই দিই। এই বাজারে যে খাবারের থালাগুলি পাওয়া যায় ওই থালাতে বসাই দিই, খুব সুন্দর লাগে। মেলামাইনে বসালে মেলামাইন সাধারণত শক্ত, ভাঙে না। আর চীনামাটির বাসনগুলো সাধারণত লাড়াচাড়া করার সময় হয়তো ভেঙে যেতে পারে, এই জন্য আমরা মেলামাইনটাই বেশিরভাগ বসাই আর কি। আসলে অর্কিডটার দাম